তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ব্যানার্জি আর্ট গ্যালারি অ্যান্ড একাডেমি অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। তো প্রথমেই সরি বলে নিচ্ছি অনেক দিন ভিডিও আপলোড করতে না পারার জন্য। আর তোমাদের রিকোয়েস্ট অনুযায়ী, কমেন্ট অনুযায়ী কিন্তু আমি মাঝে মাঝে ব্লগ ভিডিও আনার চেষ্টা করব। আর অনেক দিন হয়ে গেল ড্রয়িং ভিডিও আপলোড হয় না, আমি চেষ্টা করব অনেক বেশি বেশি ড্রয়িং ভিডিও আপলোড করার, তোমরা দেখতে থাকো। তো বেসিক্যালি আজকের যে সফরটা সেটা হচ্ছে, এখন বাজে রাত প্রায় 9টা বেজে গেছে, আর এই মুহূর্তে আমরা আছি আমার বাড়ির কাছের স্টেশনে, এবং সেখান থেকে এখন যেতে হবে কলকাতা, যেটা এখান থেকে আমার যেতে প্রায় 2.5 ঘন্টা সময় লেগে যাবে। ট্রেনে উঠেছি যখন, তখন 9টা বাজে, আর ট্রেনটা ছাড়বে 5-10 মিনিটের মধ্যে। তো ট্রেনে উঠে একটাই কথা মনে হচ্ছিল যে এত দেরি করে বেরোলাম বাড়ি থেকে, আর ট্রেন থেকে যখন নামার পর কোনো গাড়ি পাবো কিনা যাওয়ার জন্য, কারণ ট্রেন থেকে নামার পরেও প্রায় ঘন্টা দেড়েকের রাস্তা আমাদেরকে যেতে হবে, এবং সেই যাওয়ার জন্য যে গাড়ি সেটা পাবো কিনা জানি না, কারণ কোভিড সিচুয়েশনের জন্য কলকাতা 9টার পরে কিন্তু সম্পূর্ণভাবে লকডাউন হয়ে যায়, ওখানে মানুষ চলাচল বন্ধ হয়ে যায়। তো তার জন্য আমরা চিন্তায় ছিলাম, কিন্তু তার সত্ত্বেও আমরা ওলা বুক করতে পেরেছিলাম, এবং সামনেই তোমরা দেখতে পাচ্ছ যে ওলার গাড়িটা দাঁড়িয়ে আছে, ওটাতে করেই আমরা এখন যাব। আর ভাবছিলাম যে রাস্তায় কোনো পুলিশ ধরে কিনা, কারণ ড্রাইভারের সাথে আমাদের কথা হচ্ছিল যে রাস্তায় পুলিশ ধরলেই নাকি অনেক টাকা ফাইন নিয়ে নেয় বা আটকে রাখতে পারে। তো এরকম একটা ভয় নিয়ে যাচ্ছিলাম, আর তার ভিতরে একটা ভালো লাগাও কাজ করছিল, কারণ রাস্তাটা সম্পূর্ণ ফাঁকা ছিল। এরকম ফাঁকা কলকাতার রাস্তা আমি কখনো পাইনি, আর গাড়িটা খুব স্পিডে চলছিল, চারিদিকে অনেক ভালো পরিবেশ দেখাচ্ছিল, এর জন্য ভালোই এনজয় করছিলাম গাড়ির ভিতর। আর তার পাশাপাশি একটা চিন্তাও তো হচ্ছিল। তো এইভাবেই চলতে থাকছিলাম, এবং ঠিক আমরা যখন পৌঁছালাম, গাড়িতে প্রায় 1 ঘন্টা 20 মিনিট পর আমরা সেই স্পটেই পৌঁছালাম, যেখানে আমার দিদির বাড়ি। বেসিক্যালি আমরা দিদির বাড়ি যাচ্ছি, আর হুট করে আমাদের প্ল্যানটা, কাল ওখানে একটা বিশেষ পুজো আছে, তো সেই পারপাসেই আমরা বেরিয়েছি। তো ওলা থেকে আমরা জাস্ট এখন নামলাম। তো ঘরে আসার পর একটু ফ্রেশ হয়ে বসলাম, আর নিজেরা আড্ডা মারছি ফ্যামিলির। এখানে আমার মাসি আছে, দিদি আছে, তার সাথে সাথে আমার দাদা আছে, আরও অনেক আত্মীয় স্বজন এখানে আছে, কারণ এখানে আমরা 5-6 জন এসেছি অলরেডি। কিছুক্ষণ কথা বলার পর আমরা এখন ডিনার টেবিলে চলে এসেছি, আর ফটাফট কালকে যেহেতু পুজো, সেহেতু আজকে নিরামিষ খাবার দাবার ছিল, তো সেগুলো খেয়ে আর আজকে একটু তাড়াতাড়ি ঘুমাতে হবে। ঘুমাতে যাওয়ার আগে একটু ছাদের উপরে আসলাম। তোমরা দেখো, এদের ছাদটা আমার খুব ভালো লেগেছে, কারণ এখানের পরিবেশটা খুবই সুন্দর, উপরটা একদম ঠান্ডা। আর এখানে সিজু, আমার ভাগনা, ও রাত্রিবেলা আমাদের সাথে এসছে, আর ও রাত্রিবেলা মজা করছে এখানে, সাইকেল গাড়ি সব বের করে ওর যা খুশি খেলাধুলো সব কিছু ও করছে, তোমরা এখানে দেখতেই পাচ্ছ। আর আমরাও নিজেদের মতো করে সময় কাটাচ্ছিলাম। তো আমি ওকে বললাম যে তুই এই গাড়িটাতে দাঁড়িয়ে গাড়ি চালাতে পারবি? তো বললো হ্যাঁ, দাঁড়িয়ে চালাতে পারবো। তো ও এখন সেই চেষ্টাই করছে, দাঁড়িয়ে গাড়িটা ড্রাইভ করার জন্য। দেখা যাক ও পারে কিনা। হ্যান্ডেলটা পুরো খুলে ফেলেছে, আর এখন উঠে দাঁড়িয়ে গাড়িটা ড্রাইভ করার চেষ্টা করছে। মানে দেখো তোমরা কত এক্সপার্ট ও এই ব্যাপারে। তো করেছে ওভারঅল। আর এখন হয়ে গেছে তারপর দিন সকাল, এখন পুজোর গোছানো যা আছে সেগুলো চলছে। তো আসলে এটা দিদির একটা নতুন বাড়ি, সেই বাড়ির গৃহপ্রবেশ পারপাসই কিন্তু আজকের এই পুজোর সমস্ত তোড়জোড় সকাল থেকে শুরু হয়ে গেছে। ঠাকুরমশাই আছে, আর আমিও একটু হেল্প করছিলাম সকাল থেকে, যতটা পারি গুছিয়ে দেওয়ার চেষ্টা করছিলাম। তো পুজো চলতে পুজো হওয়ার পর এখন যে হোম যজ্ঞটা হয়, সেই হোম যজ্ঞটা কিন্তু হচ্ছে, একেবারে জাঁকজমক করেই পুজোটা কমপ্লিট করা হচ্ছে, যেটা সত্যি সারাদিন খুব ভালো করেই কেটেছিল, সবাই মিলে আনন্দ করে হুল্লোড় করে পুজো করে। সো তারপর পুজোর প্রসাদ এবং দুপুরের খাওয়া দাওয়া। আর এই টাইমটা হচ্ছে পুজোর পরদিন একেবারে সকালবেলা, জামাইবাবু বলেছিল যে সিজুর একটা পোর্ট্রেট করে দেওয়ার জন্য পেন্সিল দিয়ে। সো এখানে সেই আমার খাতার যে পেজ, সেই পেজও ছিল না, আর রিয়েলিস্টিক পোর্ট্রেটের জন্য যে পেন্সিল দরকার সেটাও ছিল না। তা সত্ত্বেও আমি নর্মাল পেজ এবং নর্মাল পেন্সিলের সাহায্যেই সকালবেলা ব্যালকানিতে বসে পোর্ট্রেটটা করার চেষ্টা করছিলাম, এবং যেটুখানি করতে পেরেছি অল্প সময়ের মধ্যে, নিজের থেকে যতটা ভালো করা যায় চেষ্টা করেছি। ওভারঅল ওকে দেবো, এবং ও কি বলে সেটা আমরা শুনে নেব। তোমরা দেখতে থাকো, আমি ততক্ষণে পোর্ট্রেটটা কমপ্লিট করে নিই।
তো আমি পোর্ট্রেটটা কমপ্লিট করে ফেলেছি, আর এখন ওর সামনে আমি নিয়ে যাচ্ছি পোর্ট্রেটটা। ওর ফার্স্ট রিয়াকশন কেমন হয় সেটা জানবো, আর তার পাশাপাশি ওর কেমন লাগলো সেই বিষয়ে ও যেটা বলবে সেটা তোমাদেরকে শোনাবো। তো দেখতে থাকো। ফার্স্ট দেওয়ার সাথে সাথে ওর মুখের যে একটা হাসির ঝলক ছিল না, সেটা অসাধারণ ছিল, এবং আমাকে থ্যাংক ইউ বলেছিল। মানে সত্যি ওর একটা ভালো লাগা নিশ্চয়ই কাজ করেছিল। মোটামুটি হয়েছে, নিজের ফেসের সাথে মোটামুটি মিল আছে। ঠিক আছে, এখানে প্রপার বা পেন্সিল বা পেজটা পাইনি বলে ছবিটা অতটাও করা পসিবল হয়নি। ওই যেটুখানি পেরেছি ওর সাথে মিল রেখে করার চেষ্টা করেছি। ছবিটা হচ্ছে এই যে, তো ছবি হয়ে গেছে। এখন আমরা ছবি ড্রয়িং করার পর বিকেলবেলা আমরা একটু রেস্ট করছিলাম, এবং সন্ধ্যেবেলা আমরা বেরিয়েছি একটু ঘুরতে। এখানে একটা খ্রিস্টানদের চার্চ আছে, সেখানে একটু যাব আমরা দেখতে, আর তারপর যাব একটু মলে একটু কেনাকাটা করার জন্য। তো এটা হচ্ছে সেই চার্চ, যেটা খুব শান্ত এবং খুব সুন্দর একটা পরিবেশ। ভিতরে আমাদের অনেক ভালো লেগেছিল, ওখানে অনেকটা সময় আমরা কাটিয়েছিলাম। আর দেখতে পাচ্ছ এটা চার্চের মেইন গেট, এবং এখান দিয়ে ভিতরে প্রত্যেকে তাদের যে প্রেয়ার থাকে সন্ধেবেলা, সেই প্রেয়ারটা করছিল। আর আমরা ভিতরে ঢুকিনি। জানি না ঢুকলে ওরা কিছু বলতো কি না, কিন্তু আমরা ঢুকিনি কারণ ওদের ডিস্টার্ব হতো। আমরা বাইরেটাই ঘুরে দেখছিলাম। তো এখান থেকে কিছু প্রদর্শনী আছে যীশুখ্রিস্ট খ্রিস্টান ধর্ম প্রতিষ্ঠিত করার জন্য যে অত্যাচার সহ্য করেছিল তার কিছু স্ট্যাচু এখানে বানানো আছে, যে পরিমাণ অত্যাচার তার উপর হয়েছিল। এবং খুব সুন্দর স্ট্যাচু, নিখুঁত কাজ, যেটা অনেক ভালো লেগেছিল, এবং এত সুন্দর করে সাজানো প্রদর্শনীটা। তো তার পাশাপাশি আরেকটা সাইডে আমরা এখন দেখাবো, সেখানেও যীশুখ্রিস্টের মূর্তি আছে, এবং ওই বাইরের যে জায়গাটা, সেখানেও কিন্তু প্রেয়ার করার জন্য জায়গা রাখা হয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ ঘরের মধ্যে কিন্তু প্রেয়ার হচ্ছে। আর বাইরের আরেকটা সাইড আছে, যে সাইডটা তোমাদেরকে এখন আর যেহেতু এটা কোভিড সিচুয়েশান চলছে, তার জন্য এই জায়গাটা একদম মানে বেশি লোকজন নেই, খালি। অন্য সময় কিন্তু এখানে প্রচুর লোকজন থাকে প্রেয়ারের জন্য এবং দেখার জন্য। আর এটা বাইরের একটা জায়গা, এখানেও কিন্তু একটা প্রেয়ার চলছে, একজন মহিলা উনি প্রেয়ার করছেন, আর এখানে মোমবাতি জ্বলছে। আর তারপর আমাদের চার্চ দেখা হয়ে যাওয়ার পর আমরা বেরিয়েছি মলে যাওয়ার জন্য। এখানে কাছাকাছি একটা মল আছে, তো এখন রাস্তা দিয়ে হাঁটছি, আর আমরা সবাই আছি একসাথে, সেহেতু কোনো বোরিং আসছে না, অনেক ভালো লাগছে রাস্তা দিয়ে হেঁটে গল্প করতে করতে যেতে। কিছুক্ষণ হাঁটার পর আমরা মলে পৌঁছে গেছি, এবং এখানে ঢোকার সাথে সাথে বলছিল ক্যামেরা অফ করার জন্য। আমি ক্যামেরাটা ঠিক করে করতে পারছিলাম না, ওদের রুলস ওটাই যে ক্যামেরা করা যাবে না। তো ক্যামেরাটা বন্ধ করতে বাধ্য হয়েছিলাম, এবং এখান থেকে ফটাফট, ততক্ষণে আমাদের অনেক দেরি হয়ে গেছে, এবং ফটাফট কিছু কেনাকাটা করে শপিং করে আমরা চলে এসেছি হচ্ছে শপিং। আর এখন আমরা বাড়ি চলে যাব, আর কাল সকালেই সকাল সকাল ঘুম থেকে উঠে আমাকে এখান থেকে বেরোতে হবে, কারণ এখানে অলরেডি 2-3 দিন হয়ে গেল আমি চলে এসেছি সব মিলিয়ে। সো অনেক কাজ বাকি পড়ে আছে, ড্রয়িং সব কিছু। সো যত তাড়াতাড়ি পারবো সকাল সকাল বাড়ি গিয়ে সেগুলো আবার নিজের কাজগুলো স্টার্ট করে দেব। তো থ্যাংক ইউ আজকের এই ব্লগটা দেখার জন্য। তো এই ছিল আজকের একটা ছোট্ট ব্লগ। তোমাদের এটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করো, আর কমেন্ট সেকশনে জানিও তোমাদের কোন পার্টটা ভালো লাগলো। আর সামনেই রাখি বন্ধন, রাখি বন্ধনের জন্য একটা নতুন ড্রয়িং আমি করছি, সেটা আপলোড দেবো খুব তাড়াতাড়ি। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর ভালো লাগলে কিন্তু লাইক করতে ভুলো না। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।